ভাইয়া আফু তো বিয়ে ঠিক করে ফেলছে। সন্ধ্যায় তো আফুকে দেখতে আসবে। কি তোমার আফু কি করতেছে? ও কি বৈশা বৈশা আঙ্গুল চুষতেছে? আফু কি করতেছে সেটা পরে বলি। ভাইয়া কি করছে সকালে এটা জানো? আফুর ফোন নিয়ে আফুর হাত পা বেঁধে একটু মারকে রাখছে। তুই কি করতেছিস? তুই কিছু কর। আমি কি করব? তুমি আসো, আইসা আফুকে নিয়ে যাও। আমি কিভাবে নিয়ে আসবো? আমার কাছে কি কোনো অস্ত্র আছে? খালা সুমু কই? সুমু ওই রুমে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে। খালা সুমু কই? তুমি আগে ওইটা বলো। বাবা তুই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। তুই আমার মাথায় বন্দুক ধরতে পারলি? আরে তুমি বলো সুমু কোথায়? বাবা আস্তে আস্তে, সুমু ওইদিকে। ওকে, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করবে না বলে দিলে। আচ্ছা আচ্ছা। আমার মাথায় দিক দিয়ে শেষ হয়ে যেতেছে, তুই আরামে শুয়ে আসস। আমি জানতাম তুই এখানে আসবি, সেই জন্য আমি চুমুকে বাসা থেকে সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়েছো বানি? সুমু কোথায়? হ্যাঁ, মারিস না, গুলি বের হয়ে যাবে। একদম নড়াচড়া করবি না, হাত একদম উপরে রাখ। এই খালা, তুমিও একদম নড়াচড়া করবা না, উপরে হাত রাখো। মুন্না, তুই কাজটা ঠিক করলি না। তোর নামে আমি মামলা করবো, তোর 14 গোষ্ঠীর নামে আমি মামলা করবো। একদম চুপ। এই সুমু বের হ। আজকে আমার প্রথমবার মনে হলো যে তুই আমাকে সত্যিই ভালোবাসস। তাহলে এতদিন কি করছি? বাল ফালাইছি নাকি? চুপ, মুখের ভাষা ঠিক করে কথা বল। ছোটবেলা থেকে সবকিছুই ঠিক করতে পারলাম, তোর মুখের ভাষাটাই ঠিক করতে পারলাম না। এই ছোটবেলা থেকে আমার একটা জিনিসই পছন্দ করস, সেটা হচ্ছে আমার মুখের ভাষা। আর আমার এই তেরা কথায় নাকি তোর অনেক পছন্দ। আজকে কিন্তু তুই ঠিক টাইমে একটা পারফেক্ট কাজ করছস, নয়তো এতক্ষণে আমার বিয়ে দিয়ে দিত। তুই এই বন্দুক কোথায় পাইছিস? আরে রাফি। রাফি কি ডাকাতে শুরু করছে? আরে না, ওই যে কফি নাকি ওর থেকে ম্যানেজ করে দিছি। এই কফিটা আবার কি কোনো গ্যাংস্টার নাকি? আরে গ্যাংস্টার না, এমনি। তাহলে এই কফিটা কি? Bring the action. এই যে আফু, আমি এখানে। আফু বেঁচে থাকো কফি, বেঁচে থাকো। মাইকেল কোকে আমাকে চিনতে পারছেন আপু? না ভাইয়া। ওই যে আপনার বাসার পাশের গল্লিটা। আপনি কি ওইখানে ভন্ডামি করেন? না আপু, ওইখানে আমি চায়ের দোকানে। চায়ের দোকানে কি কাজ করেন? না, ওইখানে তো রাফি আসে। কি রাফি কি সিগারেট খেতে আসে? না ভাই, আমরা তো সিগারেট খাই না, একটু বন্ডামি করি। সবই তো বুঝলাম কপি সাহেব, কিন্তু বন্দুক নিয়ে রাস্তায় হাঁটেন, পুলিশে ধরবে না? কিন্তু আমাদের জন্য তো এটা রিস্ক হয়ে যাবে। আরে পুলিশ কেন ধরবে? এটা কি অরিজিনাল নাকি? এটা তো ডুপ্লিকেট, গুলিস্তানের মোড় থেকে কিনছে। আরে ভাইয়া, ডুপ্লিকেট হবে কেন? আমি কি ডুপ্লিকেট নাকি? এটা তো অরিজিনাল। দেখেন, আমি এটা মেরে দেখাচ্ছি।
হায় হায় আপু ভাই তো পড়ে গেছে। কাজটা করলেন কি ভাইয়া? বুলেট কি আরো আছে? হ্যাঁ আছে, আরো 4টা আছে। ভাইয়া আসলে সমস্যাটা কি বলেন তো? আমার শিশু বোনটাকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণ? আপনার বোনের বয়স কত? 19। জি 19 মাস? আরে না, 19 বছর। নাউজুবিল্লাহ, বলে কি 19 বছরের একটা বাচ্চা মানে যুবতী মেয়ে আপনার বোন, কিন্তু এই অপহরণটা করলো কে? একটা ছেলে। যা কি বলেন আপনি? জি একাই গুলি ঠেকে আমার বোনটাকে নিয়ে গেছে। হাউজুবিল্লাহ। আসলে স্যার ব্যাপারটা হচ্ছে কি, এটা আমাদের পারিবারিক ঝামেলা বলতে পারেন। আসলে স্যার ব্যাপারটা হচ্ছে প্রেম গঠিত। প্রেমের মধ্যে অপহরণ, অপহরণের মধ্যে আবার প্রেম, আসলে একটু কনফিউজ। আর এখানে কনফিউজের কিছু নাই। তাহলে কাহিনীটা কি? আসলে এই কাহিনীটা হচ্ছে 35 বছরের আগে। কি ঘটেছিল 35 বছর আগে? আমাকে তানভীরের বাবা অপহরণ করেছিল। এই ব্যাপারটাও আসলে প্রেম গঠিত। এই তুই ভিতরে যা, ভিতরে যা। বাবা আমিও যাবো? হ্যাঁ তুমিও দাও। শুনুন স্যার, এই ছেলেকে ছোটবেলা থেকেই মনে হয় অস্ত্র শিক্ষা দেওয়া হয়েছে এবং কিভাবে অপহরণ করতে হয় সেটাও শিক্ষা দেওয়া হয়েছে। আরে এটা হয়তো খেলনার পিস্তল হইতে পারে। আরে বাবা ভিতরে যাও। কিভাবে একটা মেয়েকে একটা বাড়ি থেকে পিস্তল ঠেকিয়ে নিয়ে যেতে পারে? আরে মেয়ে, এখন কি আপনাকে আমি সিসিটিভির ফুটেজ দেখাতে হবে নাকি? আরে মেয়ে, আপনি যে ধরনের প্রশ্ন করতেছেন আমি আগে জানলে ভিডিও করে রাখতাম। না মানে আমি বলি কি, এটা যেহেতু আপনাদের ফ্যামিলি ম্যাটার, আপনারা দুই পরিবার একসাথে বসে এটা ঠিক করে নিলে হয় না? আরে না, সম্ভব না। সম্ভব হলে কি আর আপনাকে ডাকতাম? তা এখন কি করবেন? মামলা করবো ওই ছেলের নামে আর 14 গোষ্ঠীর নামে। 14 গোষ্ঠী হলে তো আমরাও পড়ি। এই ভিতরে যা। ওকে, মামলা তো এখানে করা যাবে না। মামলা করতে হলে আপনি থানায় গিয়ে করতে হবে। ঠিক আছে, আমি যাব। ব্রেকিং নিউজ, আজকে কিছুক্ষণ আগে রূপনগরে একটি গুলি চলেছে। যদি কেউ এটার ইনফরমেশন জানেন তাহলে এখনই বরুড়া থানায় যোগাযোগ করুন। আপু আপনারা কিন্তু বিয়েটা সেরে আসলে পারতেন। না না, ও ঠিক হওয়া পর্যন্ত কোনো বিয়ে শাদী করা যাবে না। কেন? আরে ওর জ্ঞান না ফেরা পর্যন্ত বিয়ে করা যাবে না। আপু আপনাদের বিয়ের যাবতীয় যত কাজ আছে সব আমি করব। আরে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো, এদিকে 1971 সালে যুদ্ধে কি হয়েছে এটাতে কি তোমার আমার কোনো সমস্যা আছে? না। আরে কিছু যায় আসে? আমার ভাইয়া যায় আসে? ভাইয়া আমি তোমাকে একটাই কথা বলতে চাই। জানি তো তুই কি বলবি। তুই বলবি তুই মুন্নাকে বিয়ে করবি। হ্যাঁ, আমি বিয়ে করলে মুন্নাকেই বিয়ে করব। আর তোমরা যদি আমাকে অন্য কোনো ছেলে নিয়ে ফোর্স করো তাহলে কিন্তু আমি কোনোদিনই বিয়ে করব না, বলে দিলাম। করিস না, সমস্যা নাই তো কোনো। কি বলো ভাইয়া, এটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা। ভাইয়া তুমি কিন্তু একটু বেশি বলতেছো। এই চুপ। আচ্ছা ভাইয়া আমাকে একটা কথা বলো তো, মুন্না করছেটা কি তোমার সাথে? তুমি আমাকে ওর 5টা দোষ দেখাও, তারপর আমি মুন্নাকে ছেড়ে দিব। এই শোন, তাছাড়া খালাতো ভাই বোনের বিয়ে হয়, এত কোনো সমস্যা নাই। ভাইয়া কাজিনদের মধ্যেও বিয়ে হয়। শুনছো ভাইয়া, বিয়ে হয়। এই তুই প্রমিস কর আমাকে। আমি তোমাকে কিসের প্রমিস করব ভাইয়া? তুই তানভীরের বোন সুমু চৌধুরী, তুই যদি কোনোদিন ওই ছেলেকে বিয়ে করস ওই দিনে আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। এই তুমি এটা কি বললা? আমি কি প্রমিস করেছি? তুমি নিজেই তো প্রমিস করলা। আমি এত কথা বুঝি না। তুই যেদিনে মুন্নাকে বিয়ে করবি আমি ওই দিনে হার্ট অ্যাটাক করে মারা যাব। এখন তোর উপর সিদ্ধান্ত, তুই মুন্নাকে বিয়ে করবি না তোর ভাইয়ের মরা মুখ দেখবি। কথা এখানেই শেষ, মিটিং ক্যান্সেল।
ধর আর এইসব ভালো লাগে না। আরে ধুরো, কিসের কসম টসমের কথা বলেন আপনি? আরে আমি আমার মার মাথায় হাতে কত কসম কাটছি, কিন্তু তাও তো আমি আমার বন্ডামি আর মানুষকে মারা বন্ধ দেই নাই। তুমি মানুষকেও মারো? না, আর আপু প্রমিস তো আপনি করেন নাই, প্রমিস তো করছে আপনার ভাই। তাও ঠিক। আফু কোথায়? আফুর কাছে ফোনটা দাও। আফু তোরা কোথায়? ভাইয়া তো তোদের নামে থানায় মামলা করতে গেছে। ভাইয়া কিন্তু এবার বেশি বেশি করতেছে না? তোর ভাইয়েরে কিন্তু বলে দে, আমি যদি একবার রাইগা যাই তাহলে কিন্তু তারা ত্যায্য করে দিব। ভাইয়া কি বলে জানো? মুন্না ভাইকে আর জিয়াদ ভাইকে জেলাবাদ খাওয়াবে। আরে কিসের জেলার ভাত খাওয়াবে? আমি তাকে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাওয়াই দিব। নয়ন, এটা কিন্তু কথা ছিল না। আমি একটা সহজ সরল ছেলে, কিন্তু তুই এই সহজ সরল ছেলেটার হাতে অস্ত্র ধরাই দিছস। মনে রাখিস, আমি যদি জেলের ভাত খাই তাহলে তোরও খেতে হবে। আর তুই আমাকে জেলে বৈশা বৈশা লোকমা দিয়ে খাওয়াই দিবি, বলে দিলাম। তোর ভাই কিন্তু একটা জানোয়ারের মতো কাজ করতেছে। একবারে থাপড়ে কান টান লাল করে দিব। আমার ভাই কি হয় তোর জানোস না? দুই দিক দিয়ে তোর আপন বেয়াদবের মতো কথা বলস, বুঝে শুনে কথা বলবি। এই একদম জ্ঞান দিতে আসবি না। তোর সাথে যে কেন ফ্রেম করতে গেছিলাম একমাত্র আল্লাহ ফাঁকি ভালো জানে। কি বললি তুই? খুঁজছেন কি আপনি? আপনার ভাই কোথায়? তার আগে আপনি এটা বলেন, আপনি এখানে আসছেন কেন? আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে? আপনি কি আমাকে চিনেন? আমি একজন নাম করা শিফিহতি, জিহাদ খান। আচ্ছা, আমাকে একটু কথা বলতে দিন। বলেন তাড়াতাড়ি। আপনার ভাই সন্ত্রাসী করে আপনার খারাপ মেয়েকে তুলে নিয়ে আসছে। আপনি আমার ভাইকে সন্ত্রাসী কেন বললেন? আমার ভাইকে সন্ত্রাসী খাতার নাম আছে? আমারও তো বিশ্বাস হয় না, কিন্তু তানভীর চৌধুরী নিজে থানায় গিয়ে আপনার ভাইয়ের নামে অপহরণের মামলা করে আসছে। আপনি হাসছেন কেন? আপনি বুঝেননি, তানভীর নিজে ষড়যন্ত্র করে ওর বোন কাটকে রেখে আমার আর আমার ভাইয়ের নামে মামলা করছে। আর যদি আমার ভাই ওদের মেয়েকে অপহরণ করে থাকে তাহলে আপনি সোজা আমার ভাইকে জেলে ঢুকিয়ে দিবেন। আর হ্যাঁ, তার আগে একটু আমাকে জানাবেন যাতে আমার ভাইকে আমি ত্যায্য করে দিতে পারি। ভাইয়া তুই পাগল, এটা আমি জানতাম, কিন্তু সব জায়গায় পাগলামি করে চলবে না। কেসটা খুবই ক্রিটিক্যাল। তোর সাথে প্রেম করে জীবনটাই আমার শেষ হয়ে গেছে। তোর সাথে প্রেম করে আমার জীবনটাই শেষ। এই চুপ! তোর বাপ বাচ্চু খান যদি ওই 35 বছর আগে আন্টির সম্পর্কটা মেনে নিত তাহলে আজকে আমরা একটু সুখে সংসারটা করতে পারতাম। ফাজলামি করস? এই চুপ থাকতো। দেখ সর, আমার ভালো লাগতেছে না, আমি এখন মোড়ে নাই। দেখ তুই সর আমার থেকে, আমি এখন রোমান্টিক ফিল করতেছি না। আরে বললাম না আমি রোমান্টিক ফিল করতেছি না। আজকে শুধু ভালোবাসি দেখা, নয়তো একবারে দিয়ে দিতাম। মনে হয় রোমান্টিক ফিল করতেছি। আয় একটু কাছে আয় প্লিজ। এটা হাত থেকে নামা, লেগে যাবে কিন্তু।
ভাইয়া কল দিয়েছে। রাফি, তুই আমাকে কেন কল দেস? বললাম না কল দিবি না। আরে মুন্না, আমি রাফি না, আমি জিহাদ। ভাইয়া তুমি আমাকে আরো আগে কল দিবা না? তোমরা না আমাকে তেজ্য করে দিয়েছো, আবার কেন কল দাও? আর কে বলেছে সম্পর্ক শেষ? সম্পর্ক তো এখন আবার নতুন করে শুরু হবে। আমার কি মনে হচ্ছে জানিস, তুই আমার বংশের 100 ওয়ার্ল্ডের বাস, যেন ঝলমল করে জ্বলছে। 35 বছর আগে আমার বাবাকে যে অপমানটা করছিল, মনে হচ্ছে আজকে তুই সেটার প্রতিশোধ নিলি। আমার আগে যদি মাথায় আসতো যেভাবে প্রতিশোধ নেওয়া যায়, তাহলে তোর ট্রেডিং দিয়ে আমি একজন কমান্ডার বানাতাম। ভাইয়া শোনো, ওরে আমি অপহরণ করেছি বিয়ে করার জন্য, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য না। হ্যাঁ, তুই ওকে বিয়ে কর, কোনো সমস্যা নাই। শোন শোন, তুই কোথায় আসস ওইটা আমাকে বল, আমি নিজে ওইখানে কাজে পাঠাচ্ছি। শোনো, তুমি আমার ভাই হয়েছে তো কি হয়েছে, তোমাকে আমি 1 পয়সারও বিশ্বাস করি না। তুমি তো হচ্ছে একটা সিটার। আচ্ছা আচ্ছা ভাই, তুই বল কি করলে বিশ্বাস করবি? শোনো, তুমি না কাজী ফাটাবে, তো আমি একজন ওয়েটার ফাটাচ্ছি, ওর সাথে কাজীকে ফাটিয়ে দাও। ভাইয়া ওয়াটারটা আবার কে? কে আবার? তুই যা, তাড়াতাড়ি কাজীকে নিয়ে আয়। আমিন আমিন। কাজী সাহেব, আসসালামু আলাইকুম। ভাইয়া শুরু করতেছি। কাজী সাহেব শুরু করেন। বলো মা, কবুল। আমার ভাইয়ের যদি কিছু না হয় তাহলে কবুল। আমার ভাইয়ের যদি কিছু না হয় তাহলে কবুল। আমার ভাইয়ের যদি কিছু না হয় তাহলে কবুল। বাবা বলো কবুল। কবুল কবুল কবুল। ভাইয়া শুনছো, বিয়ে হয়ে গেছে? তানভীর, আজকে আমার অনেক আনন্দ হচ্ছে রে। আমাদের বংশে সেই 35 বছর আগে হারানো ঐতিহ্য আবার উদ্ধার করতে পারলাম। তোর বাবা 35 বছর আগে পরিবারের মুখে যে দাগটা লাগাইছিল, সেটা আজকে আমি মুছে দিতে পারবো। জি হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে কিছু বুঝতে হবে না, তুমি তানভীরের কাছে ফোনটা দাও। এই যে আমি কিছু বলতাছি না, দেই কেন হয়তো। তুই তোর মুখটা এখনই সিলাই করে নি। তোকে এখন আমি যেটা বলবো সেটা শুনে তুই এমনিতেই হার্ট অ্যাটাক করবি। শোন শোন, 35 বছর আগে যে একটা গোল দিয়েছিল তোর বাবা, সেটা আজকে আমি ফাঁকা দিয়ে এমন একটা গোল দিয়েছি না, সেটা মাঠ ফিরিয়ে চলে গেছে। আমার ভাই মুন্না তোর বোন সুমুকে বিয়ে করে বাসা নিয়ে আসছে। আমি বিশ্বাস করি না, আমি এই বিয়ে মানি না। তোর বিশ্বাসের অবিশ্বাস কিছু নাই। শোন, অলরেডি বিয়ে হয়ে গেছে। শোন, তুই যদি তোর বোনকে ফিরত চাস, তাহলে বাড়ি বাগানে এসে নাকি ঘর দিয়ে তোর বোনকে নিয়ে যা। এই তুই থাক, আমি গিয়ে জামাইকার মেয়েকে নিয়ে আসি। ভাইয়া তুমি কিন্তু চাইলে মত চেঞ্জ করতে পারো। এই তুই এখান থেকে ঘরে যা।
এই সুমু, তুই আমার মাথায় হাত রেখে বল, তুই কি মুন্নাকে সত্যি সত্যি বিয়ে করছস? এই যে ভাই, আমি মাথায় হাত রেখে বলতেছি, আমি মুন্নাকে সত্যি সত্যি বিয়ে করছি। আমি মানি না এই বিয়ে, আমি মানি না। ভাইয়া হয়ে গেছে তো, তুমি না মানলেও কিছু যায় আসে না। এই তোকে আমি কি বলছিলাম, তুই যেই দিনই মুন্নাকে বিয়ে করবি ওই দিনই আমি হার্ট অ্যাটাক করবো। আন্টি এগুলো অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং করে ও। ভাইয়া এবার মনে হয় অ্যাক্টিং না, এবার মনে হয় সত্যি সত্যি। আরে কিসের সত্যি সত্যি, ও অ্যাক্টিং করে দেখ। দেখছস বেটা? ভাই চল আমরা এই আগে 35 বছর আগে যে পুরানো জগগুলা এগুলো মিটমাট করে আগের মতো আমরা ভাই হয়ে যাই। দেখ বাবা, 35 বছর আগে কি হয়েছে ওইটা মাথায় না রাখা এখন তোমার বোন আর ওটা তোমার খালতো ভাই যেভাবে হোক সুন্দরভাবে মান্য নিয়ে যাও। এই জন্য সব কথা ভুলে যায়, ভাইয়ের মতো ভাই হয়ে থাক।